আমাদের নবীজির নাম হইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। তুমি কে আমি কে, মুসলিম মুসলিম। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো নাকি, আর দিন ইসলামের আলো সারা বিশ্বে জ্বলো। এখন বিষয়টা হইল নবীজির আকলাক কি ছিল, নবীজির আকলাক কেমন ছিল। নবীজি যখন দুনিয়া আসছে, নবীজি যখন দুনিয়া আসছে, আসার আগেই তার বাবা মারা গেছে। বাবা যদি না থাকে, কেউ বাপ যদি না থাকে, সে কি দুর্বল না? এখন মা আছে, কিছুদিন পর মাও মারা গেছে। এখন বাবাও নাই মা নাই, হেতিম না? একজনের যদি বাবা মা না থাকে, পৃথিবীতে তো সবচেয়ে আপন কেটা বাবা আর মা। এই বাবা মা যদি না থাকে তাইলে তার অনেক কষ্ট না? তো সে কার কাছে যাইবে? একটা যদি খাওয়া লাগে তা বাবার কাছে যাই, কয় আব্বা আমার এইটা দাও, মা এইটা দাও, কয় কিনা। বাপ মা নাই, তাহলে সে কার কাছে কইব? কার কাছে কইবে? কইতে পারবে? তারপর চাচাও কাছে, চাচা কি আর অত আপন করে? চাচা কাছে যায়। এইভাবে কষ্ট করতে করতে ছোট থেকে বড় হইছে। অনেক কষ্ট করছে না? কষ্ট কইরা যখন বড় হইছে, বড় হইয়া এরপরে উনি যখন 10 বছর একটা সংগঠন করছে, হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল কি সংগঠন করছে। সংগঠনটা কইরা মানুষকে বিভিন্ন সহযোগিতা করতো। ওই সময় তো মানুষে মারামারি কাটাকাটি করতো, নবী তো ছিল না। একজন একজনে মারতো, একজনের বাচ্চা একজনে নিয়ে যাইতো, এই যে মারামারি করতো। সেখান থেকে আল্লাহর নবী উনি এসে মানুষকে বুঝাইছে, আসো আল্লাহর দিকে ফিরে আসো, তাগুত থেকে ফিরে আসো। তখন যে ঘটনাটা ঘটছে, আদম এবং হাওয়া, এই হুজুর পাক সাল্লামের কথা ভুলে গেছি, হুজুর পাক সাল্লামের আমলে। এরপরে উনি অনেক কষ্ট করিয়া যখন বড় হয়েছে, তারপর বড় হওয়ার পরে শর্ট করে বলতেছি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে, তখন ওই সময় সে ধনী ছিল, তার স্ত্রী, তার সাথে বিবাহ হয়েছে। তারে প্রথমে তো ব্যবসায় পাঠাইছে, ঠিক আছে, এত লোক, একটা ভালো লোক, সৎ লোক, হ্যাঁ, তাই এর ব্যবসায় পাঠাই। ব্যবসার পরে দেখা যাচ্ছে সৎভাবে কাজ করছে, ভালো একটা ইনকাম হয়েছে, তখন তার প্রস্তাব দিয়েছে বিবাহ। আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে। বিবাহের পরে সাপোর্ট পাইছে কিনা, বাপ নাই মা নাই, তাই স্ত্রী দিয়ে সাপোর্ট পাইল না। এই সাপোর্ট পাওয়ার পরে এক পর্যায়ে আদম এবং হাওয়া যখন হুজুর পাক যখন সাপোর্ট পাইল, এরপরে 40 বছর বয়সে নবুয়তি পাইল। কত বছর? 40 বছর বয়সে নবুয়তি পাইল। আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা তার উপরে ধার্য করলো কোরআন। এই কোরআন ধার্য করার পরে তখন থেকে সে নবী হইল। এই নবী হওয়ার পরে সে দিন প্রচারের জন্য নিয়োগ করলো। কিন্তু তার বাবা নাই, মা নাই, চাচাও নাই। তখন কি হইল? এইগুলা না থাকার কারণে তারা ওই এলাকার মানুষ শত্রু হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। এখন এই যে শত্রু হইয়া, শত্রু হইয়া কি করছে? তারা এরকমের পরিকল্পনা করছে। কারা পরিকল্পনা করছে? ওই সময় যে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইরে ফেলাইবে, কারণ মাইরে না ফেলাইলে সে তো বাদশাহী করবে। এরে মারার জন্য প্ল্যান করছে, চক্রান্ত করছে। তারপর সে ওই এলাকা ছাইরে ভাগছে। কোথায়? মদিনায়। মক্কায় তারে কেউ আশ্রয় দেয় নাই। মদিনায় যাওয়ার পর, মদিনায় গেছে, এটা আপনি ইউটিউবে পাইবেন, আমার চ্যানেলে ঢুকলে পাইবেন বিভিন্ন ভিডিও। এখন যারা শুনতে পায় না, যারা দূর প্রান্তে থাকে, তারা তো আমার এই কথা শোনে না। এইটার মাধ্যমে, তাই প্রচারের মাধ্যমে এইগুলো কি হয়, এখন আপডেট যুগ, এই কথাগুলো তামাম দুনিয়া আল্লাহ তাআলা পৌঁছে দেবে, বলেন না সুবহানাল্লাহ। আর এটার দায়িত্ব যদি আমরা কি আল্লাহর খলিফা, আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে এখানে বলেন না যে তুমি না পুরুষ খলিফা, পুরুষ মহিলা সবই আল্লাহর খলিফা, কারণ প্রেরিত। আদম হাওয়া দুইজন ছিল না? তো দুইজন যদি খলিফা হয়, তার আমরা নবীর বংশধর, আদম আলাইহিস সালামের বংশধর। আমরা তো নবীদের বংশধর, আমরা তো মামুলি কেউ না। আর আমরা হইলাম নবীর বংশধর। নবী যদি, আমার পূর্বপুরুষ যদি নবী থাকে, কথা বলি না, নবী যদি পূর্বপুরুষ যদি নবী থাকে, হ্যাঁ, পূর্বপুরুষ যদি নবী থাকে, তা আমরাও তো সেই নবীর ওয়ারিস,
তাইলে আমাদের দায়িত্বটা কেমন? কিন্তু আমরা ভুলে গেছি, নবীরই ভুলে গেছি। আমার দাদাই যদি ৫ তলা বাড়ির মালিক থাকে, তা আমি কি নাতি হিসেবে ৫ তলার একটা অংশ পাই? এখন যদি আমি বোকা হই যে না আমি বলদ, তাহলে তো আমার চিনেই আমি চিনি না। তা আমার পূর্বপুরুষ নবী, আর আমি নবীর বংশধর, নবীর ওয়ারিস। এই জন্য কেছি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। আমি কি কোনো নেতার খলিফা? এখন আল্লাহ নবী যেই কাজটা করছে, তামাম দুনিয়ায় দিন প্রচার করছে, তাই সে হিজরত করছে, তার মারি ফেলানোর প্ল্যান করছে। সে মক্কা থেকে মদিনায় গেছে, এবার মদিনায় বাদশা হয়েছে। এর আগে তো হ্যাঁ নির্যাতন অনেক কষ্ট সহ্য করছে। যখন মানুষের কাছে বুঝাইতে গেছে, তখনই তারা মারা শুরু করছে। ভালো কথা কইছে, কারণ সমাজ চলে একদিকে, সবাই মূর্তি পুজো দেয়। এখন যদি একটা লোক কয় মূর্তি পুজো যায় না, সবাই মারবো না? মারবে কি না? সবাই কয় যে মহিলারা মসজিদ নামাজ পড়তে পারবে না। এখন একজনে কইল না মহিলা কোনো মসজিদ নামাজ পড়তে পারবে, তাহলে সবাই খেপবে না? হ্যাঁ, এত বড় সাহস তুই আমাকে প্রচলিত। এখন আমাকে দেশে যেই জিনিসটা চলতেছে, সেই জিনিসটা কি পড়তো। এখন আগে না, এইটা আছে, আগেও নামাজ পড়তো, নবীগ আমলও পড়তো, কিন্তু এইটা কিছু কিছু মোল্লারা এটারে বন্ধ করছে, কারণ ফেতনা হইব এই জন্য। কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধ করে নাই ইসলামের। এখন এখানে পুরুষ মানুষকে বুঝাইলো, হ্যাঁ পুরুষ মানুষকে বুঝাইলো, তা মহিলাকে কে বুঝাইবে? মহিলারা মহিলাকে বুঝাইতে হবে। মহিলাকে ভিতরে আল্লাহর ওলি হয় না? মহিলাকে ভিতরে আল্লাহর ওলি ছিল। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা জান্নাহ। এরপরে আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে বাদশা হয়েছে। এখন বিষয়টা হলো, আমরা কি করি, একটা সাইড আমরা মহিলাকেও আলোচনা করতে দেই না, মহিলাকেও কথা শুনতে চাই না, মহিলাকেও আবার কিসের দিনই আলোচনা, আবার কিসের হ্যাঁ মসজিদ নামাজ কিসের, এই যে ফতুয়াবাজি কইয়া ইসলামটাকে সরাই ফেলাইছে, সরাইয়া ধ্বংস করে ফেলাইছে। এর কথা যে একটা কথা কইব হ্যার পিছিয়ে লাগবে কিনা। এইটা কয়েছে তোমরা পুরুষরা মহিলাদের পোশাক, মহিলারা পুরুষের পোশাক, এখান থেকে অর্ধেক বললে দিচ্ছে। তোমরা পুরুষের কোরআনে আছে পুরুষের পোশাক, পুরুষেরা মহিলাদের পোশাক। এইভাবে যখন সমান অধিকার, কিন্তু আমরা করি কি না পুরুষ শাসিত, এটা কিন্তু পুরুষের সমাজ। একজন মহিলা সে পুরুষ রাস্তায় রায় 3টায় ঘুরতে পারে, কিন্তু একজন মহিলা কি করতে পারবে? মহিলা যদি রায় 3টে যাওয়া ধরে, হেলি অন্যায় কিনা? কিন্তু এই যে আমাদের মানুষের, কারণ আমরা তো আল্লাহর ভয় পাই না, আমি কি করি, তারে সুযোগ পাইছি, তার সাথে খারাপ আচরণ শুরু করছি। এ থেকে আমার বাইরেই তৈলে আল্লাহর সত্যিকারের যে দিন ছিল, সেই দিন আমাদের ভিতরে আনতে হবে। সত্যিকারের যে আল্লাহর নবী যে দিন রেখে গেছে, সেই দিন আমাদের মানতে হইবে। আর যদি আমি দিন মানি, তো আল্লাহ তাআলা আমাদের জন্য পুরো দুনিয়ায় সবাই সুখে থাকবে। কারণ মহিলা হোক পুরুষ হোক, আর গরিব হোক আর ধনী হোক, আমরা সবাই সুখে থাকবো। কখন? আমরা সবাই সুখে থাকবো কখন? যদি আল্লাহর বিধান মানি। আর যদি না মানি, তাইলে আমরা সুখে থাকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক